কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে সন্দেশখালীতে জমি দখলের মামলায় শাহজাহান সহ 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। স্থানীয় গ্রামবাসীদের ভয় দেখিয়ে জমি দখল ও টাকা তোলার অভিযোগ সংক্রান্ত মামলায় বর্তমানে জেলে রয়েছেন শেখ শাহজাহান ও তার সহযোগীরা। সেই মামলায় চার্জ গঠন হলো। স্বাভাবিকভাবেই আরও বিপাকে শেখ শাহজাহান সহ অন্যান্যরা। শাহজাহান ছাড়াও আলমগীর, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 7 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মোট 30 জনের সাক্ষ্য গ্রহণের কথা। অভিযোগ 5 কোটি টাকা হাতিয়েছিল শাহজাহানের দলবল। ইডির কৌশলী অরিজিৎ চক্রবর্তী চার্জ গঠন প্রক্রিয়ায় জানান, টাকা আত্মসাৎ এবং আর্থিক বেনিয়মের অভিযোগে মামলা রুজু হয়েছিল। 2024 জানুয়ারি মাসে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। ওই দিন কেন্দ্রীয় আধিকারিকদের মারধর করে শাহজাহানের দলবল। আর এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখব। বিপাকে শেখ শাহজাহান ও তার সহযোগীরা। সন্দেশখালীর একসময় দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ও তার সহযোগী শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লা ও আলমগীরের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেম হলো। এই ঘটনায় 7 জুলাই থেকে বিচার পর্ব শুরু হবে। প্রায় 30 জন সাক্ষী রয়েছেন এই মামলায়। 30 জন সাক্ষ্য গ্রহণ করবে নিম্ন আদালত। 7 জুলাই থেকে সেই সাক্ষ্য গ্রহণের পর্ব শুরু হবে। স্বাভাবিকভাবে আরো বিপাকে একদা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার সহযোগীরা। আমরা জানি যে 2024 সালে ঠিক লোকসভা নির্বাচনের মুখে শেখ শাহজাহান এবং তার যে সহযোগী তাদের সামনে এসেছিল, যেখানে এলাকায় জোর করে জমি দখল, কৃষি জমি দখল করে ভেড়িতে রূপান্তরিত করা এবং নারী নির্যাতনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ইডির বক্তব্য, তারা প্রায় 5 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন এই জমি সংক্রান্ত বিষয়ে গ্রামবাসীদেরকে হুমকি ও ভয় দেখিয়ে। সেই ঘটনায় নিম্ন আদালতের বিচার চলছে দীর্ঘদিন ধরে। 2024 সালে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই এবং পরে শোন অ্যারেস্ট করে ইডি। সেই মামলায় নিম্ন আদালতে চার্জ গঠন হয়েছে। স্বাভাবিকভাবেই আরো বিপাকে সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তিনি বর্তমানে জেল বন্দী রয়েছেন। ইডির আইনজীবী আদালতে দাবি করেছেন প্রায় 5 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এলাকায় কার্যত সন্ত্রাস সৃষ্টি করেছিলেন তিনি। এলাকাবাসী ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করা, নারী নির্যাতনের মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি কৃষি জমি জোর জবরদস্তি দখল করে ভেড়িতে রূপান্তর করার অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং বর্তমানে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চলছে। পাশাপাশি 2024 সালে ইডি আধিকারিকরা যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যান তল্লাশিতে, সেই সময় শেখ শাহজাহানের বাহিনী আক্রমণ করেছিল ইডি আধিকারিকদের উপরে। চিকিৎসাধীন ছিলেন ইডি আধিকারিকরা এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পাশাপাশি একটি জনস্বার্থ মামলাও কলকাতা হাইকোর্টে দায়ের হয়। সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, তিনি রাজ্য পুলিশকে চরম ভর্ৎসনা করেন এবং নির্দেশ দিয়েছিলেন 2 দিনের মধ্যে যদি না গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, তাহলে তিনি কলকাতা হাইকোর্ট তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেবেন তাকে খুঁজে বের করতে এবং তাকে গ্রেপ্তার করতে। তারপরেই পুলিশ তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করে এবং পরে সিবিআই তাকে হেফাজতে নেয় এবং ইডি তারপরে তাকে শোন অ্যারেস্ট করে। এই ঘটনায় এখনো পর্যন্ত 30 জন সাক্ষীর সাক্ষ্যদান গ্রহণ বাকি রয়েছে। চার্জ ফ্রেম হয়েছে নিম্ন আদালতে 7 জুলাই থেকে। সেই 30 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে একে একে বলে আমরা মামলা সূত্রে জানতে পারছি। প্রসঙ্গত, এই ঘটনায় ইডি তারাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে সেই মামলা চলেছিল, সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বা কলকাতা হাইকোর্টের সেই বেঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি জনস্বার্থ মামলা পাশাপাশি নিম্ন আদালতে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের আরো একাধিক অভিযোগ নিম্ন আদালতে তার বিরুদ্ধে দায়ের হয়েছিল,
সেই মামলার দীর্ঘদিন ধরে বিচার চার্জ গঠন করেছে নিম্ন আদালতে। আগামী ৭ জুলাই থেকে এই মামলার বিচার পর্ব শুরু হবে এবং ৩০ জন, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ৩০ জন সাক্ষী রয়েছে যাদের সাক্ষ্য গ্রহণ হবে নিম্ন আদালতে। ৭ জুলাই থেকে সেই সাক্ষ্য গ্রহণের পর্ব শুরু হবে। কলকাতা হাইকোর্টের এই ঘটনার পর একাধিক মামলা দায়ের হয়। ইডির আধিকারিকরা মামলা করেছিলেন হাইকোর্টে, পাশাপাশি কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ রাজ্য পুলিশকে চরম ভর্ৎসনা করেন এবং হুঁশিয়ারি দেন দুদিনের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব দেবেন। তারপরে দুদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই এবং ইডি পরে ফের শোন অ্যারেস্ট করে তাকে। এবার এই মামলায় চার্জশিট গঠন হলো নিম্ন আদালতে। কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে সন্দেশখালীতে জমি দখলের মামলায় শাহজাহান সহ 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। স্থানীয় গ্রামবাসীদের ভয় দেখিয়ে জমি দখল ও টাকা তোলার অভিযোগ সংক্রান্ত মামলায় বর্তমানে জেলে রয়েছেন শেখ শাহজাহান ও তার সহযোগীরা। সেই মামলায় চার্জ গঠন হলো। স্বাভাবিকভাবেই আরও বিপাকে শেখ শাহজাহান সহ অন্যান্যরা। শাহজাহান ছাড়াও আলমগীর, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ৭ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মোট ৩০ জনের সাক্ষ্য গ্রহণের কথা। অভিযোগ ৫ কোটি টাকা হাতিয়েছিল শাহজাহানের দলবল। ইডির কৌশলী অরিজিৎ চক্রবর্তী চার্জ গঠন প্রক্রিয়ায় জানান, টাকা আত্মসাৎ এবং আর্থিক বেনিয়মের অভিযোগে মামলা রুজু হয়েছিল। ২০২৪ জানুয়ারি মাসে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। ওই দিন কেন্দ্রীয় আধিকারিকদের মারধর করে শাহজাহানের দলবল। কলকাতা হাইকোর্টের এই ঘটনার পর একাধিক মামলা দায়ের হয়। ইডির আধিকারিকরা মামলা করেছিলেন হাইকোর্টে, পাশাপাশি কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ রাজ্য পুলিশকে চরম ভর্ৎসনা করেন এবং হুঁশিয়ারি দেন দুদিনের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব দেবেন। তারপরে দুদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই এবং ইডি পরে ফের শোন অ্যারেস্ট করে তাকে। এবার এই মামলায় চার্জশিট গঠন হলো নিম্ন আদালতে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।